সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি খবর দিনভর। বুধবারই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করে এসএসসি। এবার আরো এক ধাপ এগোলো এসএসসি। পুজোর আগে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। ৩রা এবং ৪ঠা অক্টোবর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। আর কি উল্লেখ করা হলো জানবো। আমার সঙ্গে রয়েছে সহকর্মী সোমরাজ, কি উল্লেখ করা হলো বিজ্ঞপ্তিতে এসএসসি? দেখো, স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে জানিয়েছে ১ অক্টোবর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের তরফে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কোন চাকরি প্রার্থীদের কাউন্সেলিং কবে। এবং শুধু তাই নয়, আগামী ৩রা অক্টোবর থেকেই উচ্চ প্রাথমিকের যারা সফল চাকরি প্রার্থী যাদের নাম প্যানেলে প্রকাশ হয়েছে তাদের কাউন্সেলিং শুরু করা হচ্ছে, তেমনটা এসএসসি জানিয়েছে। ৩রা অক্টোবর এবং ৪ঠা অক্টোবর এই দুদিন পুজোর আগে কাউন্সেলিং করবে এসএসসি। তারপর দুর্গাপুজো এবং কালী পুজো মিটলে তারপর ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। এবং সেটা দেখা যাচ্ছে ৩রা অক্টোবর ও ৪ঠা অক্টোবর এই দুদিন মিলিয়ে প্রায় ২০০ জন সফল পরীক্ষার্থীর কাউন্সেলিং করবে এসএসসি। এবং কোন চাকরি প্রার্থীদের কখন আসতে হবে তার বিস্তারিত যে ইন্টিমেশন লেটার, সেই লেটার আগামী ১ অক্টোবর এসএসসি ওয়েবসাইটে আপলোড করা হবে। এবং এসএসসির তরফে বলা হয়েছে ওই ইন্টিমেশন লেটার দেখেই চাকরি প্রার্থীরা যাতে কাউন্সেলিং এর জন্য আসে। বেশ, ধন্যবাদ সোমরাজ। পার্থর জামিন মামলায় কেষ্টর কথা। পার্থ আর প্রভাবশালী নন বলে সওয়াল আইনজীবীর। বিচারপতি মুখে নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। অনুব্রতর মতো ক্ষমতাবান নন বলেই সওয়াল পার্থর আইনজীবী। প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কিভাবে কেন পার্থর জামিন মামলায় কেষ্টর কথা? অর্ণব, শোনা যাচ্ছে? দেখো, আজ পার্থ চট্টোপাধ্যায় সহ মোট মামলা শুনছিল। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মিলন মুখোপাধ্যায় জানান যে এবং সুপ্রিম না, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না অর্ণব। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখবো, পার্থর জামিন মামলায় কেষ্টর কথা। পার্থ আর প্রভাবশালী নন বলে সওয়াল আইনজীবীর। বিচারপতির মুখে নাম না করে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। অনুব্রতর মতো ক্ষমতাবান নন বলে সওয়াল পার্থর আইনজীবীর। অনুব্রতর সঙ্গে তুলনা না করার অনুরোধ পার্থর আইনজীবীর। অনুব্রত মণ্ডলকেও যে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেটা তো জামিনের আবেদনের যুক্তিগুলি আদালতের কাছে মান্যতা পেয়েছে বলেই জামিন পেয়েছেন। তো এখানে যদি আরেকজন ব্যক্তি তার সঙ্গে তুলনা করে আবেদন করতে চান, সেটা তুলনা হয় কি হয় না সেটা ঠিক করবেন মহামান্য যিনি বিচারক আছেন। যে তুলনাটাকে আনা হচ্ছে বা যে সওয়াল করা হচ্ছে সেটা আইনে সেটা গ্রহণযোগ্য কি